বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ফ্যাশন ডিজাইনার হালিমা চ্যানেলে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। কাছে এবং দূরে যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর অসীম রহমতে আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকে খুবই সুন্দর একটি আপনাদের সাথে বেবি ফ্রক বা বেবি গোল জামা কাটিং শেয়ার করব, কলসি হাতা দিয়ে বা ঘটি হাতা দিয়ে। তো আশা করছি আমার আপুরা আজকের ভিডিওটা প্রতিদিনের মতো ভালোবাসবে। তো দেরি না করে শুরু করছি আজকের ভিডিও। এখানে আমি 2 গজ পরিমাণ বা 1.5 গজ পরিমাণ কাপড় নিয়েছি। এখন আমি কাপড়টাকে মেলে নিচ্ছি। এখন এটা আমি দুই ভাঁজ করে এখন নিচের ঘেরের অংশটা কেটে নিব। এখানে আমি 2টা কাপড় নিয়েছি, একটা হচ্ছে প্রিন্টের, একটা হচ্ছে এক কালারের কাপড়। এটা আমি নিয়েছি 2 হাত বহরের কাপড়। আজকে আমি তৈরি করব এই জামাটা 8 থেকে 9 বছর বা 10 বছরের বাচ্চার জন্য তৈরি করছি। তো এখানে আমি প্রথমে 4 ভাঁজ করে নিয়েছি বা 2 ভাঁজ করে নিয়েছি। এখন আমি এটাকে 4 ভাঁজ করে কেটে নিব। প্রথম যে কাপড়ের অংশটা কেটেছি সেটাকে আমরা এভাবে ফোল্ড করে এটাকে কেটে নিয়েছি। এগুলো হচ্ছে গিয়ারের অংশের জন্য। আর এখন কাটবো আমি বডির অংশটা। এখানে কাপড় আমি 4 ভাঁজ করে নিয়েছি। বডির অংশের জন্য এখানে আমি 4 ভাঁজ করে নিয়েছি কাপড়টা। আজকে আমার স্টুডেন্ট আছে আমার সাথে, আশা করছি আমার ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। এখানে আমি গলার জন্য নিয়েছি 2 ইঞ্চি পরিমাণ, কাঁধের অংশের জন্য নিচ্ছি 3.5 ইঞ্চি পরিমাণ, হাইয়ের জন্য নিচ্ছি 5 ইঞ্চি পরিমাণ। এখন এটাকে রাউন্ড করে আমরা এভাবে দাগ টেনে নিব। এখন আমি গলার জন্য নিচ্ছি 4 ইঞ্চি। এটা যেহেতু সামনে পিছনে গোল গলা হবে সেই জন্য। আর বডি আমরা ব্যবহার করছি 7 ইঞ্চি পরিমাণ। আমাদের উপরের বডির অংশটার লং হবে 12 ইঞ্চি পরিমাণ। এখন আমি এটাকে কেটে নিব। আর মাজার জন্য আমরা নিব 6.5 ইঞ্চি। এখন আমি যে মাজার সাইড থেকে নিচের দিকে একটু রাউন্ড করে দিব সেটা কাটবো হচ্ছে 1 ইঞ্চিতে। এখন আমি ড্রেসটা কাটিং করে নিচ্ছি। দাগ দাগ যেখানে যেখানে দিয়েছি সেখানে আমরা কেটে নিচ্ছি। আজকে আমার কথাতে অনেক ভুল হতে পারে, আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কারণ আমি আজকে এই নিয়ে ভয়েস দিচ্ছি 3 থেকে 4 বার, কারণ মেজাজটা অনেক গরম হয়ে আছে। কেন জানি না বারবার ভয়েসটা কেটে যাচ্ছে বা আসছে না। এখানে আমি 1 গজ পরিমাণ কাপড় নিয়েছি। এখন আমাদের 1 গজ পরিমাণ লাগবে না। এখন আমি বডির অংশটাকে এভাবে মাপ দিয়ে কেটে নিব। যেহেতু আমি এটাকে একটু ডিজাইনার বানাতে চাচ্ছি, কারণ এক কালার সবসময় নর্মালি লাগে, সেই জন্য। এখন আমি যে গলার অংশটাকে রাউন্ড করে রেখেছি এভাবে 3টা পার্টি আমি কাটিং করে নিব। আমি যেহেতু গোল গলা ব্যবহার করেছি সেজন্য গোল গলাভাবে কাটিং করে নিচ্ছি। আপনারা চাইলে পান পাতা, চৌকাট গলা, যে কোনো ধরনের গলা আপনারা কাটিং করতে পারেন। এখন আমি যে উপরের পাটটা আমি জয়েনিং করব উপরের পাটটার সাথে, তো এখন এটাকে কাটিং করে নিব। তো কিভাবে কাটিং করছি অবশ্যই খেয়াল রাখবেন। এখন এটাকে এখান থেকে আমি রাউন্ড করে দাগ দিয়ে দিচ্ছি। এখন এটাকে কাটিং করে নিব।
নতুনদের জন্য খুবই ইজি হবে নিজের বাচ্চার জন্য তৈরি করতে, বা নতুন ব্যবসায়ীদের জন্য খুব ইজি হবে। এখানে আপনারা চাইলে বউ বানিয়ে একটা ডিজাইন করতে পারেন। এখন আমি হাতার অংশটাকে কাটিং করব, তো সেই জন্য এখানে 4 ভাঁজ করে কাপড়টাকে ভাঁজ করে নিব। কাপড়টা আমার 4 ভাঁজ করে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি কিভাবে দাগ দিচ্ছি সেটাও আপনাদেরকে একটু দেখিয়ে দিব। এখানে আমি হাতার লং নিচ্ছি 10 ইঞ্চি পরিমাণ। এখন আমি সোজাভাবে দাগ দিয়ে দিব। এখন হাতার নিচের অংশটা যেখানে থাকবে, হাইয়ের অংশ থেকে আমরা 3 ইঞ্চি নিচ্ছি। এখন আমি এখানে 11.5 ইঞ্চিতে দাগ দিয়ে দিব। তারপর অপর সাইডেও আরেকটা দাগ দিয়ে দিব। তারপর আমি একটু এস টাইপের একটু ঢেউ অংশ দিয়ে দিব। এখন এটাকে কাটিং করে নিচ্ছি। তারপর আমরা এখানে সেলাইয়ের জন্য নিচের একটু লেস লাগানোর জন্য এখানে আমরা একটু কাপড় কাটিং করে নিব। এখানে আমি 4 ভাঁজ করে নিয়েছি কাপড়। এখান থেকে আমরা 2 ইঞ্চিতে দাগ দিয়ে তারপর কাপড়টাকে কেটে নিব। এখানে আমাদের 4 ভাঁজ আছে কাপড়। এখানে যে গলার অংশটা সেটা থেকে আমরা পট্টি কেটে নিব। আর এখান থেকে আমরা এটাকে কেটে নিচ্ছি 4 কোনা ভাঁজ করে। এখান থেকে আমরা বউ ব্যবহার করব। এখন আমি গলার অংশটাকে সেলাই করে নিব। গলার অংশটাকে সেলাই করার জন্য এখানে আমরা পট্টিটা, যে পিছনের পাটের পট্টিটা কেটে রেখেছিলাম, সেখান থেকে আমরা এখন সেলাইটা করব। পেছনের পাটটা আমরা নিচের সাইডটাকে ফোল্ড করে এখন এটাকে কুচি দিয়ে দিচ্ছি বা উল্টো করে ভাঁজ করে দিচ্ছি। আপনারা যদি গলার বা হাতার অংশটা কাজটা আগে আগে করে ফেলেন তাহলে কিন্তু সেলাইয়ের পর ফিনিশিংটা খুব সুন্দর আসে। এখন আমি গলার পট্টিটাকে জয়েন করে নিচ্ছি। তারপর ছোট ছোট করে কাট করে দিব। এভাবে সেলাইটা করে ফিনিশিং সেলাই দিব। দিলে তারপর পিছনের দিকে উল্টালে সেলাইটা খুব সুন্দর আসে গলার পট্টিটার। এখন আমি যে সামনের পাটের অংশটাকে কেটে রেখেছি সেখান থেকে আমরা এটাকে উল্টে নিব। উল্টে আমি এটাকে সেলাই করে নিব। পিছনের পাটটা যেভাবে আমরা জয়েনিং করেছি, এটা যেহেতু সামনের পাটে আমরা জয়েনিং করব, এটাকে আমরা উল্টো সাইডে প্রথমে সেলাইটা করব। সবসময় আমরা পিছনের পাটটা জয়েনিং করতে গেলে, পট্টিটা লাগাতে গেলে আমরা ভাঁজ দিকে নিয়ে তারপর পিছনের দিকে উল্টাই। এখন এটা আমাদের হবে উল্টো দিক, বা পিছনের দিকে জয়েনিং করে আমরা এটাকে ছোট ছোট করে কাট করে দিব। এটাকে আমরা এখন ভাঁজ দিকে উল্টে নিব। ভাঁজ দিকে যেহেতু এটাকে উল্টে নিব, এখন আমরা ভাঁজ দিকে এটাকে আমরা একটা ফিনিশিং সেলাই দিব। তারপর আমরা যে সেলাইটাকে আমরা দিয়ে রেখেছিলাম সেখান থেকে কাঁধের অংশ থেকে আমরা এখন চাপ সেলাইটা দিয়ে দিব। এখন আমি কাঁধের অংশটাকে জয়েনিং করে নিব। তারপর আমরা এখন হাতাটাকে অ্যাটাচড করে নিব। হাতাটাকে অ্যাটাচড করার জন্য আমরা যে কর্নারভাবে একটা দাগ দিয়ে রেখেছিলাম, তো কাট করে রেখেছিলাম, সেই সাইডটাকে আমরা কাঁধের 2 জোড়া লাগানো অংশতে আমরা অ্যাটাচড করে দিব। এখান থেকে আমার দিকে
বা আপনি যে সাইডে বসে আছেন সেই দিকে আপনি কুচিটাকে ফোল্ড করে সেলাইটা দিবেন। পরবর্তীতে সেমভাবে আমরা ওই হাতাটাকেও জয়েনিং করে নিব। যদি দোনোটা হাতা লাগানো আপনাদের সাথে শেয়ার করতে যাই তাহলে ভিডিওর লংটা অনেক হয়ে যাবে। এভাবেই 14 মিনিট হয়ে গিয়েছে। এখন এই সাইডটা থেকে সেলাইটা করে এখন আবার এই সাইডটাকে এভাবে সেলাইটা দিয়ে দিব। অবশ্যই 3 ইঞ্চি গ্যাপ রেখে আমাদের হাতার নিচের অংশটাকে এভাবে সেম রাখতে হবে খালি, আর হাতার কাঁধের অংশটার দিকে কুচিটা দিতে হবে। এখন আমি এভাবে সেমভাবে নিচের পোর্শনটাকেও কুচি দিয়ে দিব। যেহেতু এখানে আমরা এক প্রিন্টের কাপড়টা বা এক কালার কাপড় হাতা দিচ্ছি, তো এখানে প্রিন্টের কাপড়টা দিয়ে একটু লেস মতো করব। আপনারা চাইলে জামার বুকের অংশটাতে যেখানে আমরা লেস ছাড়া রেখেছি, আপনারা চাইলে কিন্তু ওখানে কি সুন্দর লেসও দিতে পারবেন। এখন আমি যে কাপড়টাকে কেটে রেখেছিলাম সেটাকে এখন আমি এই সাইডে ভাঁজ দিকে আমি এটাকে এভাবে ফেলে জয়েনিং করব। তারপর এটাকে উল্টে আমি উল্টো পাশে নিব। বাড়তি কাপড়টাকে কেটে রেখে দিব। এখন এই হাতাটাকে এভাবে উল্টে এভাবে ফোল্ড করে সেলাইটা করে দিব। এখন আমি নিচের অংশটা বা নিচের ঘেরের অংশের জন্য এখানে মাজা থেকে আমি এখন কুচিটা দিব। অবশ্যই 1 ইঞ্চি গ্যাপ রেখে আপনি তারপর কুচিটা দিবেন। তারপর আমি অফ ক্যামেরায় পিছনের অন্য পাশটাও আমি এভাবে জয়েনিং করে নিব। তো আমাদের পিছনের কুচিগুলো সামনের কুচিগুলো যেহেতু দেওয়া শেষ, তারপর আমি ফিনিশিং সেলাই দিয়ে দিয়েছি। এখন আমি বেল্ট ব্যবহার করছি। তো বেল্টটা নর্মালি কাটি আমরা, তো সেটা শেয়ার করিনি। এখন সাইডটাকে বন্ধ করে আমাদের ড্রেসটার নিচের পোর্শনটা সেলাই করে নিব। তো আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক দিয়ে যাবেন। আরও আপনারা কি ধরনের ডিজাইন দেখতে চাচ্ছেন সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আমি আনসার দেওয়ার চেষ্টা করি, সবার কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করি, আর আপনাদের মন পছন্দের ভিডিও নিয়েও আসব। আশা করছি আপনারা আমার সাথেই থাকবেন। তো এখন আমি নিচের ঘেরের অংশটা কাটিং করে নিচ্ছি, যেহেতু একটু 19-20 হতেই পারে। এখন আমি নিচের পোর্শনটাকে সেলাই করে নিব। নিচের পোর্শনটাকে সেলাই করার সময় অবশ্যই একদম ঘন চিকন কুচি দিয়ে যদি আপনারা বানান তাহলে অনেকটাই সময় লাগবে। তার জন্য আপনারা ডাবল কুচি একবারে দিয়ে দিতে পারেন। তো এখন আমি সেলাইটা করে নিয়েছি। সেমভাবে আমি পুরোটা ঘের কমপ্লিট করব। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের পরিবারকে সাথে নিয়েই থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।